একবার শ্রীকৃষ্ণ ও রাধারানীর মহারাস শুরু হয়, আর সেই সময় মহাদেবের ভীষণভাবে ইচ্ছা হয় সেই রাসে অংশগ্রহণ করার। ব্রহ্ম মুহূর্তে মহাদেব সেখানে সাধারণ পুরুষ সেজে উপস্থিত হন, কিন্তু গোপীরা ওনাকে বাধা দেন ভিতরে প্রবেশের জন্য, আর বলেন এই রাস শুধুমাত্র গোপীদের জন্য, কোনো পুরুষের এখানে স্থান নেই। এটি শোনা মাত্র মহাদেব খুব চিন্তিত হয়ে পড়েন। তখন শ্রীকৃষ্ণ এক গোপীর দ্বারা মহাদেবের নিকট একটি উপহার পাঠান। মহাদেব দেখেন ওনাকে নারীদের বস্ত্র এবং আভূষণ পাঠিয়েছেন শ্রীকৃষ্ণ। মহাদেব এর ইঙ্গিত বুঝতে পেরে দেবী পার্বতীর সাহায্য প্রার্থী হন। দেবী পার্বতী জানান, প্রভু আপনি যমুনা তটে দাঁড়িয়ে আমার কাছে সাহায্য চাইছেন, কিন্তু এর উপায়ে আপনি স্বয়ং যমুনার কাছেই পাবেন। মাতা পার্বতীর কথা অনুযায়ী মহাদেব যমুনার কাছে সহায়তা প্রার্থনা করেন এবং নিজেকে যমুনার জলে সমর্পণ করেন। তৎক্ষণাৎ মহাদেব শ্রীকৃষ্ণের দেওয়া সেই আভূষণ এবং বস্ত্র দ্বারা অপরূপ এক নারী রূপে নিজেকে প্রদর্শিত করেন। এই নারী রূপে মহাদেব রাসে অংশগ্রহণ করেছিলেন।